নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরও আর শুরুতেই যে খবরে, যে ছবিতে আমরা নজর রাখবো, কলকাতা হাইকোর্ট সেখানে পহেলগাঁওয়ে যে হামলার ঘটনা ঘটেছে সেই হামলার ঘটনার প্রেক্ষিতে শোক জ্ঞাপন। কাশ্মীরে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় শোক জ্ঞাপন। হাইকোর্টের ছবি দেখছেন। হাইকোর্টে নীরবতা পালন করা হচ্ছে। Plan and there is there is a sanction plan in accordance with sanction plan. That is more In important. accordance with sanction plan and thereafter. But from the photograph, it appears that the road is a very narrow lane. My lord, another thing that is that the photographs that have been prepared, my lord, presented in the writ petition, my lord. হাইকোর্টের সমস্ত কাজ শুরুর আগে নীরবতা পালন করা হয়। কাশ্মীরের ঘটনায় কলকাতা হাইকোর্টে নীরবতা পালনের সেই মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি আমরা। কাশ্মীরের পহেলগাঁওয়ে নির্মম জঙ্গি হামলায় গণহত্যার বিচারের দাবিতে এবং নিহত সহ নাগরিকদের আত্মার শান্তি কামনায় নীরবতা পালন কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন, যেখানে কাশ্মীরের পহেলগাঁওয়ে নির্মম জঙ্গি হামলায় গণহত্যার বিচারের দাবিতে এবং নিহত সহ নাগরিকদের আত্মার শান্তি কামনায় নীরবতা পালন করা হচ্ছে। কাশ্মীরের পহেলগাঁওয়ে নির্মম জঙ্গি হামলায় গণহত্যার বিচারের দাবিতে এবং নিহত সহ নাগরিকদের আত্মার শান্তি কামনায় কলকাতা হাইকোর্টে নীরবতা পালনের মুহূর্তের ছবি দেখছেন। দিনের কাজের শুরুর আগে নীরবতা পালন কলকাতা হাইকোর্টে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার প্রেক্ষিতে। জঙ্গিরা নির্মমভাবে হামলা চালায় পহেলগাঁওয়ে এবং সেই ঘটনায় নিহত সহ নাগরিকদের আত্মার শান্তি কামনায় নীরবতা পালন কলকাতা হাইকোর্টে। लाइव न्यूज़ में हो, बाद में करो। কলকাতা হাইকোর্টে নীরবতা পালনের মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম।